লালগুলোর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, রাজপথের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মুজিববাদের বিরুদ্ধে, অ্যাকশন, খুনকারীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আর সাভার এলাকা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2 মেধাবী শিক্ষার্থী দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অলিউল্লাহ এবং আলফিক অ্যান্ড ল বিভাগের মোকাদ্দাস ভাইয়ের সন্ধানের দাবিতে আজকের মানববন্ধনে উপস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সাংবাদিকবৃন্দ, আমি সবাইকে সালাম জানাচ্ছি। ঢাকার সাভার এলাকায় আমাদের ভাইদের সাথে কি ঘটেছিল, সেই 4 ফেব্রুয়ারির পর থেকে আমাদের ভাইরা আমাদের মাঝে আজ পর্যন্ত ফিরে আসেনি। আমরা 5 আগস্টের পরে ভেবেছিলাম যে আমাদের ভাইরা হয়তো আমাদের কাছে ফিরে আসবে, তার মায়ের কাছে ফিরে যাবে, মাকে মা বলে ডাক দিবে, কিন্তু সেই অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, কিন্তু তবু আমাদের ভাইরা ফিরে আসতেছে না। সংগ্রামী উপস্থিতি, আমরা এখান থেকে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আপনারা আমাদের ভাইদের সন্ধান দিন, ভাইরা কোন অবস্থায় আছে আমাদেরকে জানান। যদি জানাতে ব্যর্থ হন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিয়ে আমরা এটা জানার ব্যবস্থা করতে বাধ্য করব। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে এখান থেকে জানাতে চাই যে গত 17 বছরে যেই গুমগুলো হয়েছিল, যেই খুনগুলো হয়েছিল রাষ্ট্রের মাধ্যমে, সেই খুনগুলোর বিচার আপনারা যথাযথভাবে করুন। সেই গুমগুলোর যথাযথ আমাদের জনগণের কাছে সেই গুমগুলোর যে তদন্ত রিপোর্ট প্রকাশ করুন। অলিউল্লাহ ভাই, মোকাদ্দাস ভাই সহ অসংখ্য ভাই আছে যারা এখনো ফিরে আসেনি, তাদের কি অবস্থা আছে, তাদের অবস্থা আমাদেরকে জানান। আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চাই, আমরা আর অস্বস্তিতে থাকতে চাই না। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যে দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, বছরের পর বছর চলে যায়, যুগও চলে গিয়েছে। প্রত্যেক বছর 4 ফেব্রুয়ারি আসে আর আমরা মনে করি যে আমাদেরও ওয়ালিউল্লাহ ভাই, মুকাদ্দাস ভাই মনে হয় আমাদের মাঝে ফিরে আসবে, কিন্তু তা কোনোবারই হয় না। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের এই মানববন্ধন থেকে এটা বলতে চাই যে আমাদের ভাইদের সন্ধান দিন, যে গুমগুলো হয়েছে তাদের যথাযথ বিচার করুন, যারা এই গুমের সাথে সংশ্লিষ্ট ছিল তাদের যথাযথ বিচারের মুখোমুখি করে জনগণকে জানিয়ে দিন, যে যাতে করে আর কোনো গুমের মুখোমুখি বাংলাদেশের কোনো জনগণ না হতে হয়, আর কোনো খুনের মুখোমুখি যাতে করে বাংলাদেশের কোনো জনগণ না হতে হয়। সংগ্রামী উপস্থিতি, আজকে এখান থেকে এই কথাও বলতে চাই যে আমরা যদি সেই গুম খুমগুলির বিচার না দেখি তাহলে গুম খুমের সংস্কৃতি হয়তো বাংলাদেশে আবারও চালু হতে পারে। তো সেই গুম খুমের যে সংস্কৃতি, গুম খুনের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বন্ধ করার জন্য হলেও এর বিচার হওয়া প্রয়োজন। সংগ্রামী উপস্থিতি, আজকে এখান থেকে এটাও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি জানাতে চাই, তৎকালীন যারা প্রক্টর ছিল, তৎকালীন যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হত্যাকর্তা ব্যক্তি ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমার মনে হয় এই ভাইদের সন্ধান পাওয়া সম্ভব। তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করুন, তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমাদের ভাইদের সন্ধান দিন। আপনারা যদি আমাদের ভাইদের সন্ধান দিতে ব্যর্থ হন তাহলে আমরাও কিন্তু আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো। 2012 সালের 4 ফেব্রুয়ারিতে ঢাকা থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ফেরার সময় আমাদের ক্যাম্পাসের 2 জন মেধাবী শিক্ষার্থীকে তৎকালীন প্রশাসনিক কর্মীর পরিচয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আমরা আজ পর্যন্ত ফিরে পাই নাই। দাওয়া বিভাগের মেধাবী শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ভাই, আলফিকের ল বিভাগের মেধাবী শিক্ষার্থী আল মুকাদ্দাস ভাইকে ইবি আমরা এখনো ফিরে পাই নাই। তাদের মায়েরা এখনো তাদের জন্য অপেক্ষা করছে। হাজারো ইবিয়ান তাদের ভাইকে ফেরত পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে ইন্টারিমকে আহ্বান জানাতে চাই, আপনারা তো অনেক দিন ধরে অপেক্ষা করিয়েছেন, আপনারা আমাদের ভাইদেরকে ফিরিয়ে দেন। যদি ফিরিয়ে দিতে না পারেন তাহলে আমার ভাইরা কোথায় আছে সেটার সন্ধান দিন। যদি সেটা না পারেন তাহলে যারা গুম করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন। গত ফ্যাসিস্ট আমলে শুধু ইবির বুকে না, পুরো দেশের মধ্যে ওয়ালিউল্লাহ আল মুকাদ্দাস ভাই অন্যতম নির্যাতিতদের মধ্যে একজন। যারা শহীদ হয়েছে তাদের লাশ জাতি পেয়েছে, তাদের পরিবার পেয়েছে, তাদের কবরগুলো দেখতে পেরেছে, কবরের পাশে গিয়ে দোয়া
হয়েছে, কিন্তু আমরা আমাদের অলিউল্লাহ মুকদ্দাস ভাইদেরকে ফেরত পাই না। তাদের কোথায় কবর, তাদের জানাজা পর্যন্ত আমরা দিতে পারি নাই। তারা কি এখনো জীবিত আছে নাকি তাদেরকে শহীদ করা হয়েছে, এটাও আমাদের কাছে স্পষ্ট না।